হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব Xiaomi Redmi 7 মোবাইলটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমার Xiaomi Redmi 7 যে মোবাইল বক্সটি, সেটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। সো এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখব এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর বক্সটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি মাইক্রো ইউএসবি চার্জার স্লট বা ইউএসবি কেবল, অ্যান্ড দেন আমাদের এই ডিভাইসটি যে পাওয়ার অ্যাডাপ্টারটি, অ্যান্ড দেন একটি সিম ইজেক্টর এবং সাথে সাথে আমাদের Xiaomi Redmi 7 যে ডিভাইসটি, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাক সাইড কভার যেটি কিনা অনেকটাই রাবারের মতো, এবং দেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কুইক ইউজার গাইড বা এক্সেট্রা থিংস। চলুন তাহলে নজর দেওয়া যাক আমরা আমাদের ফোনটি বাই সাইড কি পেতে যাচ্ছি। যদি আমরা বাম দিকে আসি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটিতে সিম কার্ড এবং এসডি কার্ড ইনসার্ট করার জন্য স্লট, এবং যদি আমরা ডান দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটির পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন, এবং যদি একদম ব্যাগে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফিঙ্গারপ্রিন্ট যে প্লেসটি, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট এবং এটার ব্যাটারিটি নন রিমুভেবল। যদি আমরা উপর দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের হেডফোন ইনসার্ট করার জন্য স্লট বেলং উইথ মাইক্রোফোন। যদিও আমরা এই Xiaomi যে ডিভাইসটি আছে বক্সটির ভিতরে আমরা কোন ধরনের হেডফোন পাইনি, এবং যদি একদম নিচে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটির চার্জার স্লট এবং স্টোরেজ স্পিকার, এবং সামনে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভাইসটির যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং কোনো ধরনের ফিজিক্যাল বাটন নেই। সো এখন আমি আমার মোবাইলটির স্টার্টআপের যে সেটআপগুলো আছে সেই অ্যাডিশনাল সেটআপগুলো এক এক করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার Xiaomi Redmi 7 ডিভাইসটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। দেখতে পাচ্ছেন অনেকটাই কোয়াইট ইমপ্রেসিভ লার্জ স্ক্রিন ডিসপ্লে, এবং এটার যে রাউন্ড এইচডি ডিসপ্লেটি, এবং এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড ভিউটি, এবং এই ডিসপ্লে ইটসেলফ এখানে কোনো ফিজিক্যাল বাটন নেই, এবং একদম নিচে আমরা পেয়ে যাচ্ছি লাইক ব্যাক বাটন, মেনু বাটন, অথবা রিসেন্ট যদি আমরা কোনো অ্যাপস লঞ্চ করে থাকি সেই অ্যাপসগুলোতে জাম্প করার জন্য, অথবা সবগুলো অ্যাপস ক্লোজ করার জন্য আপনি চাইলে ক্লোজ বাটনতে ক্লিক করতে পারেন। আমি যদি এই ডিভাইসটি ডায়াল প্যাডে জাম্প করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিভাইসটির ডায়াল প্যাড সেকশনটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। যদি আমি দেখি নিই ডিভাইসটির কিবোর্ডটি কেমন দেখতে, এটা হচ্ছে এই ডিভাইসটির কিবোর্ডটি কিনা জি বোর্ড। সো আপনি চাইলে অ্যাডিশনাল এনি কিবোর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আমি বেগে আসি, অ্যান্ড দেন আপনি যদি উপর থেকে যদি সোয়াইপ করুন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কুইক লঞ্চ এরিয়া, এবং এখান থেকে আপনি চাইলে আপনার লাইক মোবাইল ডেটা, টেক স্ক্রিনশট, অফ অন ফ্ল্যাশ আর লক or জিপিএস রোটেট বা এক্সেট্রা কাজগুলো করতে পারেন। তাছাড়া আপনি চাইলে এখানে ব্রাইটনেস অ্যাডজাস্টের যে একটি অনেকটাই কুল একটি ফিচার্স তারা অ্যাড করেছে, ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য আমার কাছে অনেকটা ইমপ্রেসিভ লেগেছে এখানে তার ব্রাইটনেসের মধ্যে যে ডিজাইনটি অ্যাড করেছে। Redmi 7 ডিভাইসটি অনেকটাই মোটামুটি ওয়েট আছে, লাইক এটা ওয়েটটি হচ্ছে 180 গ্রাম, এবং এটার মধ্যে ডুয়েল সিম সাপোর্টেড, এবং এই ডিভাইসটি হচ্ছে স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, এবং এটার ডিসপ্লে হচ্ছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, এবং এটার সাইজ হচ্ছে 6.26 ইঞ্চেস, এবং এটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1520 পিক্সেল, এবং এটার মধ্যে দেওয়া আছে কর্নেল গরিলা গ্লাস 5, এবং এটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 9, এবং চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 632,
এবং জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছি Adreno 506 এবং এই ডিভাইসটিতে আপনার তিনটি স্টোরেজের সিস্টেম আছে। লাইক আপনি চাইলে 32 অথবা 64 জিবি ইন্টারনাল স্টোরেজ চুজ করতে পারেন, যেটি কিনা কামিং উইথ 3 জিবি র্যাম, এবং আরেকটি হচ্ছে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ, যেটি কিনা কামিং উইথ 2 জিবি র্যাম, এবং আপনি চাইলে এসডি কার্ড ইনসার্ট করতে পারেন আপ টু 1 টেরাবাইট। এবার নজর দেওয়া যাক এটার ক্যামেরার মধ্যে আমরা কী পেয়ে যাচ্ছি। মেন ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি দুইটি ক্যামেরা। সো প্রথম যে ক্যামেরাটি সেটি হচ্ছে 12 মেগাপিক্সেল, যেখানে অ্যাপারচার 2.2, এবং আরেকটি যে ক্যামেরা পিছনে আমরা পেয়ে যাচ্ছি 2 মেগাপিক্সেল, যে কিনা ডিপ সেন্সর, এবং ক্যামেরার মধ্যে আলাদা ফিচার্স লাইক এলইডি ফ্ল্যাশ, এসডিআর প্যানোরামা, এবং এটার ভিডিও কোয়ালিটি হচ্ছে 1080p at 30 or 60 ফ্রেম, এবং সেলফি ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল, যেখানে অ্যাপারচার 2.0, এবং ভিডিও কোয়ালিটি আমরা পেয়ে যাচ্ছি 1080p at 30 ফ্রেম, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি নন রিমুভেবল লায়ন প্রো 4000 mAh ব্যাটারি, এবং যেটার মধ্যে দেওয়া আছে ফাস্ট ব্যাটারি চার্জিং 10 ওয়াট। এখন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও প্লে করি এবং আপনারাও দেখে নেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমনটা বা কি আসল বিষয়। সো দেখতে পাচ্ছেন যে একটা সাউন্ড কোয়ালিটি, এবং আপনি সেটাকে জুম করতে পারবেন এভাবে জুম টু ফিট, এবং আপনাকে একটি নতুন ভিউ নিয়ে আসবে। সো আমি সম্পূর্ণ ফুল সাউন্ড দিয়েছি, এবং আপনারা মোটামুটি দাঁড়াতে পারেন যে এটা হচ্ছে আমার Redmi 6A বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব এবং দেখব এক্স্যাক্টলি আমি আমার এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। মানে মোটামুটি খারাপ না এটার সাউন্ড কোয়ালিটি, এবং আপনার যে ডিসপ্লেটা অনেকটাই ক্লিয়ার, এবং যখন আপনি এটাকে জুম টু ফিল ভিউ নিয়ে আসবেন, জুম টু ফিল, সো দ্যাট মিনস আপনি সম্পূর্ণ ডিসপ্লেটায় হোল একটা এইচডি ভিউ হয়ে যাবে, এবং যেটা কিনা অনেকটাই হাই কোয়ালিটি স্মার্টফোনগুলো যেরকম থাকে সেটা তারা এই সেম ডিভাইসটি রিঅ্যাক্ট করেছে। সো দ্যাটস প্রিটি গুড, এবং আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন বা সেক্ষেত্রে একটা অন্যরকম একটা মজা নিয়ে আসবে, এবং এটার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটিও অনেকটাই কোয়াইট ফাস্ট এবং কুইক রেসপন্স। সো এখানে কিছু এক্সাম্পল ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো তোলা হয়েছে Xiaomi Redmi 7, এগুলো আমি কোনো ধরনের এডিট করিনি, এবং ছবিগুলো আমি সকালবেলা তুলেছি, এবং যেখানে কিনা অনেকটাই সূর্যের আলো ছিল, এবং তাই বলে ছবিগুলো অনেকটাই ক্লিয়ার দেয়। তার মানে এই না যে ছবিটি মানে এটার যে ক্যামেরাটি এতটা খারাপ, যতই আলো থাকুক না থাকুক, যখন একটি ক্যামেরা ভালো একটা কিছু থাকে এটার ভিতরে, অবশ্যই সেটা ভালো একটা আউটপুট দিবে। সো আমার কাছে ওভারঅল এটার যে ক্যামেরা পারফরমেন্স নট ব্যাড অ্যাট অল, এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল ইমেজ যেগুলো কিনা ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, এবং ছবিগুলো মোটামুটি আমাকে অনেকটাই সুন্দর দেখাচ্ছে, যদিও সূর্যের আলো ছিল আমার চেহারার সামনে। এটা হচ্ছে Redmi 7-এর যে রিয়ার ক্যামেরা, এবং আমি নর্মালি ওয়ার্ক করছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তা অনেকটাই সানি মর্নিং ছিল, এবং দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি কেমন, মোটামুটি আপনার ধারণা করতে পেরেছেন। এটা হচ্ছে Redmi 7 ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমার ব্যাক সাইডে সূর্যের আলো আছে, এবং সেই জন্য আমাকে এতটা স্পষ্ট এবং ক্লিয়ার দেখাচ্ছে, এবং আমি নর্মালি ওয়ার্ক করছি সকালবেলা পার্কে। Xiaomi Redmi 7 মোবাইলটি ওভারঅল আমার কাছে এটার পারফরমেন্স এতটা খারাপ না। লাইক আপনি যদি এটার ক্যামেরার দিকে নজর দেন এইভাবে ফেলাতে পারবেন না, অথবা এটার যদি র্যাম বা এটার যে ডিসপ্লে সাইজ সেদিক দিয়েও কিন্তু আপনি ফেলাতে পারবেন না। সো ওভারঅল এটার যে হোল কম্বিনেশন আমার কাছে ভালোই লেগেছে। এটা যে ডিসপ্লের যে ক্যামেরা প্লেসমেন্ট সিস্টেমটি বা ডুয়েল ক্যামেরা সিস্টেম, দ্যাটস প্রিটি গুড। ওভারঅল আমার কাছে
Xiaomi Redmi 7 মোবাইলটি ভালো লেগেছে, অ্যাকসেপ্ট দ্য প্রাইস। সো এখন আসি যে এটার প্রাইস কত পড়ছে। আমি এটা এখান থেকে কিনেছি, এটার প্রাইস পড়ছে 420 রিয়াল। যদি আমি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে প্রাইস পড়ছে অ্যারাউন্ড 10,000 টাকার মতো। সো আপনি যদি নর্মালি ব্রাউজিং ইন্টারনেট, ওয়াচিং ভিডিও আর টেকিং পিকচার, নর্মাল কাজ করার জন্য আপনি কিন্তু চাইলে এই Xiaomi Redmi 7 ডিভাইসটি ইউজ করতে পারেন যদি আপনি টাকার দিকে নজর দেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।